হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। প্রতি বছর দুইটা ঈদেই আমাদের মসজিদ থেকে একটা ঈদ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়, যেটা কিনা মসজিদের একদম খোলা ফিল্ডে হয়ে থাকে। আর এটা মূলত হচ্ছে যে বাচ্চাদেরকে কেন্দ্র করেই হয়ে থাকে, কারণ বাচ্চাদের জন্য অনেক ফান অ্যাক্টিভিটিস থাকে এইখানে। আর অনেক ধরনের খাবার দাবারের স্টলও থাকে, অনেক কিছু থাকে। তো আমি আসলে এই জিনিসটা এনজয় করি। আমরা সবাই যারা বাঙালিরা এখানে আছি বা মুসলমানরা যারা এখানে আছে, মোটামুটি অনেক মানুষ আসে প্রত্যেক বছর ঈদের পরদিন, বা দেখা গেল ঈদের পরে যে উইকেন্ডটা থাকে সেই উইকেন্ডে সবসময় হচ্ছে যে এই আয়োজনটা করা হয়। তো ঈদটা তো আসলে আমরা সেলিব্রেট করি আমাদের কমিউনিটির লোকজনদের সাথে, যেহেতু হচ্ছে যে ঈদের দিনটা আমরা অনেক বেশি ঘোরাফেরা করি, খাই দাই, অনেক আনন্দ মজা করি। বাট দেখা গেল আমি এখানে আসার পর থেকে দেখলাম যে ঈদের 2 থেকে 3 দিন বা ঈদের একটা সপ্তাহ কিন্তু আমাদের ঈদের আনন্দটা থেকে যায়, ঈদের আমেজটা থেকে যায়। ঈদের পরবর্তী অনেকগুলো দাওয়াত থাকে, অনেক ধরনের অনুষ্ঠান হয়, অনেক কিছু। তো এইটা হচ্ছে তার মধ্যে একটা অন্যতম আর কি। তো এইখানে কি কি ধরনের খাবার পাওয়া যায় বা কি কি ধরনের স্টল আছে বা বাচ্চাদের কি কি ফান থিং ছিল বা ফান অ্যাক্টিভিটিস ছিল, সেগুলো আমি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখতে পেলেন অনেক ধরনের খাবার কিন্তু আমি দেখিয়েছি, বাট এগুলো কিন্তু কোনোটাই আমাদের দেশীয় খাবার না। সবগুলোই ছিল হচ্ছে অ্যারাবিয়ান বা হচ্ছে বিভিন্ন দেশ থেকে যে আসা মুসলিমরা ছিল তাদের খাবার দাবারের আয়োজন থাকে। বাট সবগুলো খাবারই কিন্তু মোটামুটি মজা, খুব খারাপ কোয়ালিটির কোনো খাবার থাকে না। দেখতে পাচ্ছেন যে হরেক রকমের খাবার, শর্মা, তারপর হচ্ছে স্যান্ডউইচ, তারপরে মানে ওদের অনেক ধরনের খাবারের যেই নামগুলো থাকে আমার অনেক কিছু মনেও থাকে না। আর এখানে অনেক ধরনের বোরখা, তারপর হচ্ছে আবায়া, হিজাব, তারপরে হচ্ছে ড্রেস, অনেক কিছুর স্টল ছিল। আমি হচ্ছে যে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি, কারণ ওই দিনটাতে এত বেশি গরম ছিল যে বাইরে আমি হচ্ছে যে দাঁড়িয়েছি ততক্ষণ আমি একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে। হঠাৎ করে ওই সপ্তাহটায় অনেক বেশি গরম পড়েছিল, মানে 2-1টা দিন অনেক গরম পড়েছিল, বাকি দিনগুলোতে ভালোই ছিল। আর এখনও কিন্তু আমাদের ওয়েদার অনেকটাই ঠান্ডা, কিন্তু ওই দিনটাতে হঠাৎ করে এত গরম পড়েছিল যে বাহিরে দাঁড়ানোর অবস্থা ছিল না আর কি। আর অনেক বেশি বাতাস ছিল। তাও ভাবলাম যে আপনাদের জন্য একটু একটু করে তো শেয়ার করাই যায়, ভিডিও করাই যায়। তো যাই হোক, এখানে হচ্ছে আমি ফারাজাকে ফেস পেইন্ট করাচ্ছিলাম। এই যে বললাম বাচ্চাদের অ্যাক্টিভিটিস যেগুলো ছিল, ফান অ্যাক্টিভিটিস, এটা এখান থেকে স্টার্ট হয়েছে। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকে, তারপরে হচ্ছে যে আমি ওকে ফেস পেইন্টটা করতে পেরেছি। আর আমার ফাতিহাকে আমি খুঁজে পাইনি, সে কোথায় চলে গেছে। আমার ফাইয়াসকেও খুঁজে পাইনি, কারণ যেহেতু আমার বাচ্চারা ওই ইসলামিক স্কুলেই পড়াশোনা করে, আর স্কুলটা হচ্ছে যে মসজিদের পাশেই। তো ওদের যত ফ্রেন্ড সার্কেল আছে সবাই কিন্তু দেখা গেল যে ওই দিনটাতে আসে। তো ওরা ওদের মতো করে এনজয় করে, যেহেতু ফাতিহা ফাইয়াজ এখন একটু বড় হয়েছে, ওরা হচ্ছে সব জায়গায় চিনে এইখানকার। তো দেখা গেল যে ওরা ওদের ফ্রেন্ডদের সাথে এনজয় করে। কিন্তু ফারাজা আসলে এত বেশি ছোট যে ওকে তো আসলে ও কোনো কিছুই চিনে না বা বুঝতে পারে না। তো ওকে নিয়েই আমার আসলে অনেক বেশি সময় দিতে হয়েছে আর কি, ওকে নিয়ে আমি সময়টা কাটিয়েছি। বাট ফাতিহা ফাইয়াজ ওরা ওদের মতো করে টাইমটাকে স্পেন্ড করেছে। তো এই যে এখানে বাচ্চাদের জন্য কিন্তু অনেক ধরনের ফান অ্যাক্টিভিটিস ছিল। তো ফেস পেইন্টটা করার পরে হচ্ছে যে আমি চলে আসলাম এখানে বাস্কেটবল খেলার জন্য। এটা অবশ্য বড়দের জন্য ছিল, ছোটদের জন্য না। আর এইখানে হচ্ছে যে কিছু অ্যানিমাল নিয়ে এসেছিল ওরা বিভিন্ন ধরনের। আর এইটা হচ্ছে বাচ্চাদের জন্য সবচেয়ে আনন্দের একটা জায়গা, যেখানে কিনা বাচ্চারা অনেক বেশি এনজয় করে আর কি। আমার বাচ্চারাও অনেক এনজয় করেছিল ওখানে। দেখা গেল বিভিন্ন ধরনের পশু পাখি নিয়ে আসে, যাদের সাথে ওদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয় যে এরা কি ধরনের পশু পাখি বা এদের নাম কি বা ওরা কি কি খেতে পছন্দ করে। তো বাচ্চাদেরকে অনেকক্ষণ ওখানে রাখার পরে চলে গেলাম আমরা হর্স রাইডে। এখানে একটা হর্স রাইডের জন্য ছোট্টখাটো একটা আয়োজন করা হয়েছে বাচ্চাদের জন্য। এইটাও জাস্ট একটা ফান আর কি। ওরা খুবই এনজয় করেছে আসলে। আমার সব বাচ্চারা দেখেন যে কত বড় লাইন পিছনে, এত ছোট ছোট করে আয়োজন করা হয়েছে, বাট সবাই পছন্দ করেছে। প্রত্যেক বছরই যেহেতু হয়, প্রত্যেক বাচ্চারাই পছন্দ করে। ওদের জন্য এই জিনিসটা ওরা প্রত্যেক বছর ওয়েট করে যে কখন এই টাইমটা আসবে আর ওরা হচ্ছে গিয়ে এনজয় করতে পারবে। তো এইখানে হচ্ছে যে বাচ্চাদের কিছু স্লাইডের অপশনও ছিল। ওরা হচ্ছে যে ফাতিহা ফারাজা ওরা ওদের মতো করে উঠে কিছুক্ষণ জাম্পিং করলো, স্লাইড করলো, তারপরে হচ্ছে ওখান থেকে ঘুরে ফিরে আমরা খেয়ে দিয়ে বাসায় চলে গেলাম। তো যাই হোক, আজকের ব্লগটি এখান পর্যন্তই। একদম ছোট্ট একটা ব্লগ ছিল আপনাদের সাথে শেয়ার করার জন্য যে ঈদের ফেস্টিভ্যাল, ঈদ পরবর্তী ফেস্টিভ্যালগুলো কেমন হয় আমাদের এখানে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে।